যারা ইসলামের কোরআন হাদিস বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে, মাথায় চোট আর গায়ে জট পরে মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, মাজার পূজা করে, তারা তাগুত। এই আইন না মানলে পরে যারা ধরে ধরে জেলখানায় ঢুকে আনে বলে আমাদেরকে, তারা তাগুত। ইসলামের কালেমাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা লা ইলাহার পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান তৈরি করেছিল। তারা ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ তাদের সব ষড়যন্ত্র করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসতে বাধ্য হলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, তার মানে সন্তান সহ ইবলিসও সঙ্গে আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করালো, সেই ইবলিস আমার সঙ্গেই যাচ্ছে। সে আমাকে ধোঁকা দিয়েছে, আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, ইকোটা বন্ধ করলে ভালো হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখনই ইবলিসের ইবলিসি শয়তানি ধোঁকা প্রতারণার বিভিন্ন কৌশল উপলব্ধি করতে পারবে, একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের যত কৌশল আছে সবগুলো সে জমা করে রাখবে। একজনকে এক কৌশলে কাজ না হলে আর এক কৌশলে ধোঁকা দিবে। এ কারণে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আদমের অন্তরের খবর জানেন, সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি তোমার স্ত্রী সন্তান সহ সবাই এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই শয়তানের খপ্পরে ছেড়ে দিব না, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, হুদান, রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে।
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রাহনুমাই যাবে, পথ প্রদর্শনমূলক কিতাব যাবে, গাইডলাইন যাবে, রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার সেই রোড ম্যাপ অনুযায়ী যারা জীবন যাপন করবে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে যারা আমার সেই নীতিমালাকে অনুসরণ করে চলবে, মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, দুনিয়াতেও ভয় নেই, দুনিয়ার কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না, চিন্তার কোনো কারণ নেই পরকালে কি হবে, কারণ তাদের মালিক কে হবেন? আল্লাহ তাআলা এই ওয়াদা করলেন, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন। কোরআনের শুরুতেই বলা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ও আদম, আমি তোমাদের সঙ্গে যেই অঙ্গীকার করেছিলাম, রোড ম্যাপ পাঠাবো, হেদায়েত পাঠাবো, সংবিধান পাঠাবো, এবারে শুনে রেখো, সেই হেদায়েত নামাটাই হচ্ছে কোরআন। সেটার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদান পাঠাবো, হুদান হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন পাঠিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে এই হেদায়েত অনুযায়ী, হুদাল লিল মুত্তাকিন অনুযায়ী চলা। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। এটা যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই। প্রশ্ন হচ্ছে আমরা মানি কিনা। কোরআন সুন্দর করে আমাদের চরিত্রগুলো তুলে ধরেছে। সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা ইয়াজউমুনা দাবি করে? আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে? কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি, কিতাবের যে নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের প্রতি ঈমান এনেছে, এই দাবি তারা করে। এই দাবি তারা কি বলেন? আমরা সবাই দাবি করি না? কোরআন মানে না এমন দাবি কেউ করে? ছোটবেলার থেকে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি? ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার যত কিতাব সব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে বলে দাবি করে। মানিকগঞ্জের মানুষ দাবি করে, ঢাকাওয়ালারাও দাবি করে, বাংলাদেশওয়ালারা দাবি করে, ইন্ডিয়া দাবি করে, পাকিস্তান দাবি করে, আরব দেশগুলো দাবি করে কোরআন মানি, আসমানি কিতাব সব মানি। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে তোমরা সংসদ চালাও, আদালত চালাও, তখন কি চলে? আল্লাহ এবার বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তাদেরকে বলা হয় তোমরা যদি সত্যি কোরআন মেনে থাকো তাহলে কোরআনের মাধ্যমে তোমাদের সংসদ চলে না কেন? কোরআনের মাধ্যমে তোমাদের আদালত চলে না কেন? আদালতে চলে ব্রিটিশের আইন, কাদের আইন চলে? আবার নিজেরাও আইন তৈরি করো, সংসদে বসে আল্লাহর আইন বাতিল করো। অকাদ উমিরু আইয়াকফুরু বিহ, অথচ তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছিলে
তখন লা ইলাহা বলে সব প্রত্যাখ্যান করেছো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করেছো। অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে প্রত্যাখ্যান করবে, বর্জন করবে। যার ব্যাখ্যা আছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে। লা ইলাহা বলে আপনি কি বলছেন, ওর ব্যাখ্যা ওখানে আছে। লা ইলাহা, আমরা সকলেই সাক্ষ্য দেই না লা ইলাহা? সাক্ষ্য দিয়েছে কিনা? আশহাদু আল্লা ইলাহা। এই সাক্ষ্য না দিলে আজান হবে, একামত হবে, খুতবা হবে, ঈমান হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য না দিলে তোর আজান হবে না, এই সাক্ষ্য না দিলে তোর ইকামত হবে না, এই সাক্ষ্য না দিলে তোর খুতবা হবে না, এই সাক্ষ্য না দিলে তোর ঈমানটাও হবে না। হবে? এমন কি আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো। এটা কোরআন থেকে আয়াতগুলো বের করে দেন, দেখাই দিই। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কে প্রশ্ন করেছে? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আপনারা কি বলতে পারবেন? এই প্রশ্ন কোরআনই আছে, কিন্তু দুর্ভাগ্য এই জাতির, এই প্রশ্ন যে কোরআন আছে তাই তো জানা, উত্তর তো পরে। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা একজন লোক বুঝেছিলেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি এমন কোনো কিতাব লেখেন নাই, ছোট্ট 2 পৃষ্ঠার কিতাব লিখেছেন, সেইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবার। কি নাম? আপনারা মনে করেছেন যেহেতু উনি হানাফি মাযহাবের ইমাম, কাজে ফিকহার কিতাব লিখছেন নাকি? এটা ফিকহার কিতাব না, এটা হচ্ছে এই যে আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি এইটার উপরে কিতাব লিখেছেন। সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল ফিকহুল আকবার। সবচেয়ে বড় ফিকহ, সবচেয়ে বড় শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় সাক্ষ্য আল্লাহ বলছেন, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? এটা কোরআন, কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার, এটা হচ্ছে 18 নম্বর আয়াত। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু, কে সাক্ষ্য দিয়েছেন? কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখন বুঝতে পারছেন লা ইলাহা সাক্ষী কত বড় সাক্ষ্য। এখন সাক্ষ্য কি না বুঝে দিলে চলবে? বুঝে শুনিতে হবে, তাই না? এই জন্য কোরআনে আর একটা আয়াত বলছে, সূরা মুহাম্মাদের একটা আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবে না, ফালাম জেনে বুঝে জানো। ফালাম আন্নাহু, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছো, এটা কেবল জপ করলেই চলবে না, এটাকে বুঝে শুনে পড়তে হবে, না বুঝে সাক্ষ্য দিলে চলে না। এবারে মুসলমান ভালো করে বুঝো কি সাক্ষ্য দিচ্ছ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন এইবারে গোপনে করলে চলবে না, প্রকাশ্যে করতে হবে। আল্লাহর নবী আরব দেশের নিয়ম ছিল, যদি বড় কোনো বিপদ আপদ সম্পর্কে সাবধান করতে হতো, সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে ডাক দিত, ইয়া সাবাহা। তার মানে দূর থেকে বিপজ্জনক কোন সৈন্যদল দেখা গেছে,
হামলা আসছে, সাবধান করার জন্য, সতর্ক করার জন্য বলছে ইয়া সাবাহ। আল্লাহর নবী সকালবেলা সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, মক্কার হারাম শরীফের কাছে সাফা মারোয়া পাহাড়, সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সাবাহা। সকালের বিপদ, মক্কার সব নেতারা হাজির হয়ে গেছে, কারণ এক তো সকালের ডাক, এরপরে ডাকটা সাধারণ কোন যুবকের না, এটা ওই যুবকের ডাক যে কখনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, মজাক করে না, উপহাস করে না, সব জড়ো হয়ে গেছে। এমনকি যে আসতে পারে নাই সে তার পক্ষ থেকে ভাড়া দিয়ে লোক পাঠাইছে। মক্কার সব নেতারা এবং তাদের প্রতিনিধিরা জড়ো হয়ে গেছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, শুনে রেখো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী হামলা করার জন্য পেতে বসে আছে, বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এইবারে আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, ইয়া মাশারা কুরাইশ, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য বলবো। কয়টা কথা? একটা কথা, একটা বাক্য। লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি তোমরা বিশ্বাস করে মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম মেনে চলবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা খুশি না বেজার? খুব খুশি। আবু জাহেল তো দাঁড়াই গেছে খুশিতে। আরে মোহাম্মদ, তাড়াতাড়ি বলো, একটা কেন, আলাবি আশারা, 10টা বড় মানবো, গোটা আরব দেশের মালিক বনে যাব, অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে, একটা কেন 10টা বলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওহে লোক সকল, যারা আমার সামনে উপস্থিত রয়েছ, যারা উপস্থিত নেই রুহু জগতে আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, ওহে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বাক্য বলো, লা ইলাহা তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু। এই লা ইলাহার মানে হচ্ছে, লা বলে নেই, ইলাহা মানে কোন মাবুদ, মাবুদ মানে হচ্ছে যার গোলামি করা হয়, আব্দুল মানে গোলাম, আর মাবুদ মানে যার গোলামি করা হয়, আনুগত্য করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার হুকুম মানা হয়, যার কাছে দোয়া করা হয়, যার নামে পশু জবাই করা হয়। লা ইলাহা, এমন কোন ইলাহ নেই। সব উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে শুধু একজনকে মানতে হবে, ইল্লাল্লাহ বলে। কাকে? আবু জাহেল, আবু লাহাবরা বুঝতে পেরেছে লা ইলাহার অর্থটা কি, আপনি আমি না বুঝলেও। এই লা ইলাহার মধ্যে আছে বাপ দাদার কোন ধর্ম চলবে না, মতবাদ চলবে না। লা ইলাহার মানে হচ্ছে ওদের মন গড়া তৈরি করা কোন আইন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে ওদের কোন সংবিধান চলবে না। লা ইলাহার মানে হচ্ছে 360 মূর্তি দেবদেবী ভেঙে চুরমার করে দেয়, খালি করে শুধু একজনকে বসে, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা, লা ইলাহার মানে হচ্ছে কারো নামে কোনো মান্যত চলবে না, কোনো খাজা বাবার নামে না, গাজা বাবার নামে না, ল্যাংটা বাবার নামে না, মাজারওয়ালার নামে না। সব কিছু উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে শুধু একজনের জন্য মান্যত চলবে। কার জন্য? ইল্লাল্লাহ, আল্লাহর জন্য। পুরাতন বিল্ডিং এ যখন রং করে মানিকগঞ্জের লোকেরা কি করে, তখন পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? এটা যদি মানিকগঞ্জ বুঝে থেকো, জেনে রাখো, তোমার মানিকগঞ্জের অন্তর থেকে লা ইলাহা বলে যত রকমের মাজারওয়ালা, দরগাওয়ালা, খানকাওয়ালা
আর খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটাওয়ালা, গেছু দরাজ, জুলফে দরাজ, আশা বক্স, গঞ্জে বক্স, যত রকমের গায়রুল্লাহর পূজা করা হয় সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একমাত্র একজনকে বসাও, কাকে? ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা মানে হলো খালি করা, তাখলিয়া। ইল্লাল্লাহ মানে হচ্ছে পূরণ করা, তাহলিয়া। লা ইলাহার মানে হচ্ছে নফি করা, না করা, সব না, কেউ নাই, সব নফি করে দাও। ইল্লাল্লাহ মানে হচ্ছে একজন আছেন, ইসবাত করা। কাকে? লা ইলাহার মানে হচ্ছে কুফুর করা। কি করা? এইটা আবার কি বলেন? কুফুর করবো নাকি আমরা? আমরা তো ইমানদার, কুফুর করবো কেন? কুফুর করতে হবে। কোরআনই বলেছে সূরা বাকারার 256 নম্বর আয়াত। এই কাজগুলো বের করে দেন একজনে, ভালো আলেম কে আছে এখানে? হাফেজ সাহেবের গান 256, এই 2 পারা শুরুতেই, 3 পারা শুরুতে কোরআন পরিষ্কার বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা লা ইলাহার সাক্ষী দিয়েছো, জেনে রাখো লা ইলাহা বলে সব তাগুতকে প্রত্যাখ্যান করেছো, কুফুর করেছো। কি করেছে? ফামান ইয়াকফুর, যারা কুফুরি করেছে। আমরা কুফুর করি কাকে? তাগুতকে। কাকে? তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে আল্লাহর পরিবর্তে, খেয়াল করেন, আল্লাহর পরিবর্তে যাকে সকল ক্ষমতার মালিক মনে করা হয় তারা তাগুত। আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে তারা তাগুত। আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করলো, সেই আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, সংসদে তৈরি করা আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা তাগুত। লা ইলাহার মানে হচ্ছে, তাগুত মানে হচ্ছে ওই আইন না মানলে পরে যারা ধরে ধরে জেলখানায় ঢুকে আরে আমাদেরকে, তারা তাগুত। লা ইলাহা বলে তাগুতকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এই তাগুত হচ্ছে ওই সমস্ত পীর ফকির বুজুর্গ নামধারী ভণ্ড প্রতারকরা, যারা ইসলামের কোরআন হাদিস বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে, মাথায় চোট আর গায়ে জট পরে মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, মাজার পূজা করে, তারা তাগুত। যাদের নামে পশু জবাই করা হয়, যাদের কাছে গিয়ে সন্তান চাওয়া হয়, যাদের মাজারে গিয়ে সেজদা করা হয়, আমি তাদের কথা বলছি। তবে জেনে রাখবেন, মাজারে যিনি শুয়ে আছেন আপনারা তাকে পাইকারি দোষ দিবেন না। কারণ হচ্ছে এই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, আজমিরি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এরকম যারা বড় বড় বুজুর্গানে দিন কবরে শুয়ে আছেন, এখন তাদের মাজারেও তো এইগুলো করা হয়, ঠিক কিনা? তাই বলে তারাও কি তাগুত? না, এটা ভালো করে বুঝবেন। তাগুতের সংখ্যাটা ভালো করে বুঝবেন। তাগুত হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয় এবং তারা এটা সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। কি বললাম? মান উবিদা বিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া রাদিন, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, ইবাদত করা হয়, যাদের কাছে প্রার্থনা করা হয়, যাদের নামে পশু তৈরি জবাই করা হয়, যাদের আইন মেনে চলা হয় এবং তারা এটা নিজেরাই সন্তুষ্ট চিত্তে করায়, এরা হচ্ছে কি? তাহলে যারা এগুলো করান নাই, দুনিয়াতে জিহাদের জন্য এসেছিলেন, দিন কায়েমের জন্য দাওয়াতে এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাই, তারা কি তাগুত হবেন? ভালো করে পরিষ্কার করে বুঝবেন আমাদের আকীদার বিষয়গুলো। আন্দাজে দেখবেন সমালোচকরা বলবে উনি শাহজালাল তাগুত বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওনাদের শিষ্য ছাত্র, এটা মনে রাখতে হবে। তাগুতকে বর্জন করা তাওহীদের প্রথম রকম। প্রথম রকম কি? এটা আমার কথা না, এবারে কোরআন থেকে দেখুন। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যাবে, যার হুকুম মানা যাবে, এই সব তাগুতকে লা ইলাহা বলে যারা বর্জন করবে, ইল্লাল্লাহ বলে শুধু কাকে গ্রহণ করবে? কয়টা হলো? তাওহীদের 2 রকম। কয় রকম?
লা ইলাহা ইল্লাল্লাহর কয় রকম? একটা হচ্ছে কুফর বিত্তাগুত। বলুন কি বললাম? লা ইলাহা মানে সব তাগুতকে বর্জন করা, কুফর করা। ইল্লাল্লাহ মানে শুধু কাকে মানা? আল্লাহ বলছেন এই দুইটা যে করলো, শুধু একটা না, আল্লাহকে মানলো, তাগুতকে বর্জন করলো না, এমন না। ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, আগে বর্জন, এরপরে ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছে। আল্লাহ বলছেন দুইটা মিলাইয়া যখন করবে তখন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আপনি যদি একটা ডাল ধরে ঝুলতে চান, কয় হাতে ধরবেন? এক হাতে না দুই হাতে? এক হাতে ধরলে ঝুলতে পারবেন? ছুটে পড়ে যাবেন। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলো, আল্লাহকে মানলো, তারা ফাকাদ ইসতামসাকা। কোরআন পরিষ্কার বলছে, মাসাকা বলে নাই, বাবে ইস্তেফাল থেকে আলেমরা বুঝবে এটা। শক্তভাবে ধারণ করলো। কিভাবে ধারণ করেছে? দুই হাতে শক্তভাবে ধরেছে। কি ধরেছে? দুর্বল ডাল না, কি ধরেছে ভালো করে শুনুন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত ডাল ধরেছে, মজবুত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কোন ডাল ধরছে তাহলে? এটা তো বোঝা দরকার। কোন ডাল? মজবুত ডালটা কি, এটা ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অনেক আয়াত আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। ও মুসলিম, ও মানিকগঞ্জ, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ, আল্লাহ তাআলা কিভাবে কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, পবিত্র বৃক্ষের সঙ্গে। কার সঙ্গে? পবিত্র গাছের সঙ্গে। এই পবিত্র গাছটা কি? এটা হাদিসে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন, সাদা যে ফলের মতো হয়। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছটার সঙ্গে মুমিনদের মিল আছে। এই গাছের শিকড় মাটির নিচে, ডাল উপরে, তার পাতাগুলো কখনো ঝরে যায় না, তুফানে বাতাসে পড়ে যায় না। এটা মুমিনের উদাহরণ। সাহাবায়ে কেরাম জঙ্গলে তালাশ করতে লাগলেন, অর্থাৎ জঙ্গলে মানুষ ভাবে চলে গেছে, মন চলে গেছে জঙ্গলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? বোঝা গেল খেজুর গাছের শিকড় থাকে কোথায়, ডাল থাকে কোথায়? পানির প্লাবনে পড়ে যায় নাকি, পাতাগুলো ঝরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, সাক্ষ্য দিয়েছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই খেজুর গাছের মতো, যা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় থাকে মাটির নিচে, ডাল থাকে উপরে। ইলাহুল আলামিন কোন পর্যন্ত ডাল চলে গেছে? আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেইটা হচ্ছে এখানে ফাকাদ ইসতামসাকা ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো, দুই হাতে ধরলো, ফাকাদ ইসতামসাকা, সে সত্যভাবে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশ ধরেছে। সে কি ধরেছে? এবারে পাওয়া গেছে। আল্লাহ এবারে বলছে লান ফিসামা লাহা, দুনিয়ার কোন ঝড় তুফান, বাতিলের কোন সাইলাব হোক না, সে হিন্দুত্ববাদী, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী, দেখেন না যখন আফগানিস্তানে দাঁড়িয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওদের শিকড় ছিল মাটিতে, আসমানে ছিল হাত, ওদেরকে আমেরিকা, রাশিয়া কেউ দাবাতে পারে নাই। ফিলিস্তিন
ফিলিস্তিনের নিরস্ত্র মানুষদেরকে ওরা ইচ্ছে করেছিল 3 মাসে দখল করে নিয়ে যাবে। আল্লাহ তা দেখিয়ে দিলেন, ওরাও শেষ পর্যন্ত গুটিয়ে চলে যাচ্ছে। ইরাক সিরিয়ায় সেটা হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি বাংলার জমিনের মুসলিমরাও সেই খেজুর গাছের মতো শিকড় মাটিতে রেখে আর আসমানে ভরসা রেখে তাওহীদের স্লোগান নিয়ে নামতে পারে, জেনে রাখবেন ইনশাআল্লাহ আফগানিস্তানের মতো, ফিলিস্তিনের মতো, ইরাক সিরিয়ার মতো বাংলার জমিনে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা উড্ডীন হবে। লান ফিসামা লাহা এই স্লোগান দিলে জোরে দিবা, না দিয়ে দরকার নেই। ইমানদার ওরা আমাদের আল্লাহু আকবার ধ্বনি কেড়ে নিয়ে জয় বাংলা বসিয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করে দিয়ে জয় বঙ্গবন্ধু চালু করেছিল। এটা কোনো সাধারণ বিষয় ছিল না, এগুলো কালিমা, এগুলা ওদের ধর্মের কালিমা। ইসলামের কালেমাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা লা ইলাহার পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান তৈরি করেছিল। আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা চলছে। মানিকগঞ্জকে ভালো করে বুঝতে হবে, যেন প্রত্যেকটা এলাকায়